রাজনাথ বৈদেকে বলে তোমরা যে চালটা চেলেছো এতে তোমরা সফল হতে পারবে না, কারণ এতদিনকার ট্র্যাক রেকর্ড দেখে জ্যাস সান্যালকে আবার কিন্তু ডিপার্টমেন্টে নিয়ে আসা হয়েছে। এটা শুনে কিন্তু খুব ঘাবড়েই যায় বৈদেহী সহ উৎসব, এবং উৎসব বলতে থাকে আবার জ্যাস সান্যাল ফিরে এসছে। তারপরে দেখা যায় যে জগদ্ধাত্রী কিছুটা চিন্তায় পড়ে যায় এবং স্বয়ম্ভুকে বলতে থাকে আমি যাদের যাদের শাস্তি দিয়েছিলাম সেই সমস্ত লোকগুলো আবার ফিরে আসছে এবং আমার উপর প্রতিশোধ নিতে চাইছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা বাঁচবো কী করে? তখন শম্ভু বলতে থাকে আমি তো রয়েছি, তোমাকে এবং আমার মেয়ে দুর্গাকে আমরাই রক্ষা করব, তুমি কোনো চিন্তা করবো না, তুমি শুধু বিয়ের উপর ফোকাস করো। সেই সময় দেখা যায় ফোন আসে বেদব্যাস, বেদব্যাস বলতে থাকে যে দুর্গাকে আমি চাই আইবুড়ো ভাত খাওয়াতে এবং আপনাদের বাড়িতে গিয়েও একদিন কবজি ডুবিয়ে খেয়ে আসবো। সে সময় কিন্তু দেখা যায় যে সমরেশও এদিকে চিন্তায় পড়ে যায়, কারণ সমরেশ পালিয়ে যেতে চাইছে বাড়ির থেকে। সে সময় কৌশিক এসে বলে তুমি কী করছো, তুমি কেন এরকম করছো? তখন সমরেশ বলে আমি চাই না আমার জন্য তোমরা বিপদে পড়ো, কারণ জ্যাস সান্যাল আমাকে ডেকে পাঠিয়েছে, আমার নামে এফআইআর করা হয়েছে, কারণ আমি সঞ্জিত ব্যানার্জিকে যে গল্পটা বেঁচেছিলাম এইভাবে কেসটা সাজানো হয়েছে যাতে আমিও ইনভলভ হয়ে গেছি। এবং তখন কিন্তু কৌশিকী বলে তোমাকে চিন্তা করতে হবে না, আমি তো রয়েছি, তুমি ভয় পেও না। এদিকে বৈদেহী এসে কিন্তু কৌশিকীকে বলতে থাকে তুমি যার মেয়েকে এতদিন ধরে লালন পালন করেছো, যাকে এই কোম্পানির মাথায় বসিয়েছো, জগদ্ধাত্রীকে তুমি তোমার নিজের বোনের মতো করে মনে করেছো, সে কিনা তোমার স্বামীর পিছনে পড়ে গেছে এবং তারা চাইছে জেলে পড়তে। এবং এভাবে কিন্তু বৈদেহী কৌশিকীর পুরো মাইন্ডটাকে ওয়াশ করতে চায়, কিন্তু বৈদিকে এই কথায় বিশ্বাস না করে তারপরে সেখান থেকে বেরিয়ে যায় কৌশিকী। তারপরে বৈদি বলতে থাকে আমি কিন্তু সঠিক জায়গায় মোক্ষম আঘাতটা করেছি, এবার দেখা যাক কী হয়।